আমরা শুরু করি, দেখি অনেকক্ষণ হয়েছে যদি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুলেই গেছি যে কি পড়ছিলাম লাস্ট আর কি। যাই হোক, যেখানে আমরা শেষ করছিলাম ওইখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। এই বইটা শেষ হলে আমরা ইসলাম এট দ্য ক্রস রোডস পড়ার চেষ্টা করব। এটা ধরেন ওই ইসে আমাদের আইসিডিতে চলতেছে, এটা শুক্রবার সকালে। আমি মনে করি খুব ইম্পর্টেন্ট একটা বই আমাদের জন্য। এটা একটু অন করে দিই, দাঁড়ান এক সেকেন্ড। আমাদের বোন চিটাং থেকে শোনেন, সাধারণত আমার ওয়াইফ এটা ভিতরে রাখে, আজকে আমার ওয়াইফ আসে নাই যেহেতু। তো আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। একটা সপ্তাহ মাঝখানে বাদ গেছে, সেটার জন্য একটা একটু মনে হতে পারে যে অচেনা অচেনা ব্যাপার। ফোনের জন্য মাটিতেও রাখতে পারতেন। আচ্ছা, আমরা ওই দিন পড়লাম যে শয়তান জন্মের সময় সবাইকে টাচ করে, ছুঁয়ে যায়। এক্সেপশন আমরা দেখলাম মারিয়াম আলাইহিসসালাম এবং তার ছেলে ঈসা আলাইহিসসালাম। তাদের জন্য মরিয়মের মা দোয়া করছিলেন, সেই দোয়ার ফলশ্রুতিতে তাদেরকে টাচ করে নেই শয়তান। আর মানুষের ভিতর, অন্যান্য সাধারণ মানুষের ভিতর আমরা দেখলাম যে আম্মার বিন ইয়াসির বুখারীর হাদিসে আসছে যে ওনাকে টাচ করে নাই শয়তান। তারপরে আমরা এটা পড়তেছিলাম যে শয়তানের বা ইসের মানে আর কি ভাবে ক্ষতি করে আমাদের, কিভাবে ক্ষতি করে আমাদের, সেটা পড়তে গিয়ে আমরা পড়তেছিলাম। এরপরে একটা আসতেছে প্লেগ, যে জিনিসটা বলে। প্লেগ বলতে একটা পার্টিকুলার ডিজিজ আছে, কিন্তু এখানে হয়তো জেনারেল সেন্সে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের এন্ড অফ দিস নেশন উড কাম থ্রু প্লেগ, বা মহামারীর মাধ্যমে আমাদের শেষ দিকটা আসবে। তো এগুলো হচ্ছে যে whoever dies due to this infliction has আচ্ছা, এটা হবে, মানে তারা শহীদ হবে। এবং এটা জিন থেকে উদ্ভূত বা জিনের প্ররোচনায় উদ্ভূত জিনিস। এখানে আরো আছে প্লেগ ইজ দ্য পার্সিং অফ ইউর এনিমিজ ফ্রম এমং দ্য জিন, অ্যান্ড ফর ইউ ইট ইজ মার্টিরডম, মানে শাহাদা, মানে শহীদ হওয়া আর কি। আপনার জন্য বা আমার জন্য এটা প্লেগে মারা গেলে এটা শহীদের অফকোর্স ইমান থাকতে হবে। এখানে আরো একটা আয়াত আসতেছে সূরা সাদের 41 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে his Lord devil does afflict me with distress and torment. আল্লাহর কাছে পানা চাইতে বলতেছেন আল্লাহ, যখন আমাদের উপর যখন কোনো এরকম বালা বা মুসিবত আসে তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতেছেন, আল্লাহর কাছে পানা চাইতে বলতেছেন। এরপরে আসছে যে আরো অন্যান্য ডিজিজ আছে, মানে যেগুলা শয়তান দ্বারাই হয়। যেমন ধরেন প্রলংড যেটা পিরিয়ড, যেটা মেয়েদের অনেকে দেখবেন যে রেগুলার না হয় অনেক দিন ধরে চলতেছে বা অনেক দিন ধরে হয়, এটাও আল্লাহ রাসূল বলছেন যে শয়তানের তরফ থেকে। কনসার্নিং দ্য প্রলংড ফ্লো অফ ব্লাড দ্যাট অকার্স টু সাম ওমেন, কারো যেটা হয়, এটাও বলছেন যে শয়তান বা জিনের তরফ থেকে। সবকটা না হইলেও একটা ফর্ম বা কোনো ফর্ম অন্তত। তারপরে বলতেছেন যে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা শুনবো। দে শেয়ার ইন দ্য ফুড, ড্রিঙ্ক অ্যান্ড লজিং অফ হিউম্যানস। ফুড, ড্রিঙ্ক, লজিং,
আমরা যে খাই সেটাতে তারা শেয়ার করে বা সেই খাওয়াতে অংশগ্রহণ করে, ড্রিঙ্ক, লজিং, বাসস্থান, তিনটেই করে তারা। এটা নিয়ে আপনার এই ফিতনা গেছে তো না? আপনারা কই বিছনায় শুইলে কি শোনেন? এখানে শোন, ওই ঘর ছাড়িয়ে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, না এমনি বলতেছি, মানে আপনাদের কি জানি শুনলেন নক। আমাকে একদিন এক ছেলে বলতেছে, মানে রাত জেগে পড়াশোনা করে, ওই হঠাৎ হঠাৎ মুসলমান হয়, আবার নমস্কার ছেড়ে দিয়ে মেয়ের ছেলে আর কি। আমাদের পাড়ায় একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, ইন্টারমিডিয়েট পড়ে বলে। তো সে বলতেছে যে এরকম তার ওই জানলায় জানলায় আওয়াজ শুনে, আওয়াজ হলো বাতাস থেকে হইতে পারে, মানে অনেক সময় একলার জায়গায় আছেন রাত্রেবেলা একদম শুনশান, আপনি চিন্তা করলে আপনি অনেক কিছু করতে পারবেন। আর তারপরে বলতেছে যে সে তার মানে ফাউল স্মেল পায় সে, এটা কোথাও পড়ছে সে যে ফাউল স্মেল। এটাও ধরেন আশেপাশে কোনো টয়লেট থেকে আসতে পারে। একদিন এসে নামাজে দাঁড়িয়েছে, ফজরের নামাজে, সে এন্ডে দাঁড়াইছে, মানে জানলার কাছে দাঁড়াইছে মসজিদে। বাইরে আমার বলে, আঙ্কেল, ওই দিনই আমার বললো আসে আর কি, আঙ্কেল এই স্মেলটাই আমি বাসায় পাই, আবার এখানে পাইলাম। আমার বললাম, টয়লেট আপনার বাসায় আছে, এখানেও আছে, এটা হইতে পারে। মানে শুধু শুধু কেন আপনি মানে আসমান থেকে পাইরে একটা নতুন জিনিস আবিষ্কার করবেন? তবে হইতে পারে, এটা যে অসম্ভব সেটা আমি বলতেছি না, সেটাও হইতে পারে। তো যাই হোক, এগুলা অনেক সময় দেখবেন যে ভয়ের একটা ব্যাপার বা এইসব জিনিস আমরা আমাদের মনের মানে মনের কল্পনা থেকে করে। আপনি জানেন একটা ফেমাস গল্প বোধ হয়, যে একটা লোক ওই অন্ধকারের ভিতরে যাচ্ছে, তো সে 8টা আওয়াজ শুনতেছে, বলছিলাম বোধ আপনাদের, সেকেন্ডারি আওয়াজ শুনতেছে, যে সে দৌড়াইলে ওই আওয়াজটা দৌড়ায়, সে কমলে ওই আওয়াজটা কমে, সে দাঁড়ায় পড়লে ওই আওয়াজটা দাঁড়ায় পড়ে, মানে বন্ধ হয়ে যায়। একদম ঘাইমে গেছে সে আর কি, বুঝছেন। জাস্ট ঘরে ঢোকার মুহূর্তে সে খেয়াল করছে যে তার পকেটে একটা হাফ খালি দেয়াশলাই ছিল, হাফ খালি দেয়াশলাই, মানে পূর্ণ না আর কি। ওইখান থেকে আওয়াজটা হচ্ছিল। ন্যাচারালি সে দৌড়ালে ওইটা দৌড়াবে, থামলে ওটা থামবে ভাই, কিন্তু তার ভয়ে বা তার কল্পনায় বা তার অস্বস্তি এমন ছিল যে সে আর এটা চিন্তাও করতে পারে নাই যে তার পকেট থেকে আওয়াজটা হচ্ছে। এরকম হয়, কিন্তু আমার নিজেরও এই ধরনের আছে, মানে কতগুলো জায়গা নিয়ে গল্প শুনছি যে এইসব দিয়ে জায়গা দিয়ে রাত্রে কেউ গেলে, সন্ধ্যায় কেউ গেলে এরকম হয়, ওরকম হয়। তারপরে একদিন আমি গিয়া আমার নিজের লাইফের কথা, ওই আপনি চিনবেন সিলেটে আমার দাদির বাড়িটা, যে এখানে ওই রামদা বলে জায়গাটা, ওইখানে আমি একদিন গিয়ে নামছি, বৃষ্টি হয়েছে, 7:30টার দিকে নামছি রাত, সব দিক অন্ধকার, শুনশান অন্ধকার সব দিকে, বুঝছেন, বাতি জাতি নাই, আর একটা বিশাল একটা প্রান্তরের ভিতরে দিয়ে যাইতে হবে, একটা মানুষও নাই যে আমি সঙ্গী হব, মানে তার পাশে যাব, পিছনে যাব, একটা মানুষও নাই। আচ্ছা, সুটকেস একটা এতটুকু ছিল, আমি ইন্টারমিডিয়েট দিছি আর কি, ম্যাট্রিক যাওয়ার আগে এতটুকু একটা সুটকেস ছিল আমার, ওর ভিতরে জিনিসপত্র, কাদাও আছে এখানে। একটা জায়গায় গিয়ে দেখি ভাঙা রাস্তাটা, তখনও কালভার্ট ছিল না, এতটুকু পানির ভিতরে চলে গেলাম, বুঝছেন। এখান দিয়ে অনেক গল্প শুনছি আমি, যে এখান দিয়ে রাত্রেবেলা কেউ এমনি এমনি যাইতে পারে না, বুঝছেন না। আচ্ছা, সুটকেসটা মাথায় আমার, কিছু দূর গেছি, আমি মানে চিন্তা করলাম যে জাস্ট ঘরে যখন ঢুকলাম, তখন আমার এই জায়গাটা শিশির করে উঠলো, বা মনে হলো যে আমি কোথা থেকে জানি পার হয়ে আসলাম আর কি। এইটার পুরাটাই কিন্তু আমার মনের সারা জীবন যে গল্পগুলো শুনছি, যে এখান দিয়ে রাত্রেবেলা আসলে পথ হারায় ফেলে, এখান দিয়ে একলা আসলে কেউ ঘরে আসতে পারে না, একবারে ফিরে আসতে পারে না, এইগুলো আমার উপরে হয়েছে। তো আপনার নখ হয়তো জাস্ট লুজ আছে কিনা থাই মিস্ত্রি দেখাইতে হবে, এইটাও হয় আর কি। আমি বলতেছি মানে ওইটা ফার্স্ট অপশন আসবে মনে, এটা আপনি, তবে আপনারা মাশাআল্লাহ কথাগুলো খুব ইজিলি বলেন, এবং আপনারা খুব ইজি জিনিসগুলো নিয়ে, এটা একটা ভালো গুণ। মানে এই কথা বললে আপনারা হাসতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, সবই ঠিক আছে। এইগুলা যারা বিশ্বাস করে বা যারা এইগুলাকে প্রথমবার উপরে নেয়, তাদের তো আর ওইদের খাওয়া থাকা হারাম হয়ে যাবে এখানে, বুঝছেন না। আমি এটা একটা গল্প লিখছি না, গল্প না মানে সত্যিকার ঘটনা আর কি। এটা নিয়ে ধরেন আজ থেকে প্রায় 15 বছর আগে, বা ইস্তেকারের অফিসে আমি তখন যাইতাম, ওইখানে একটা ছেলে গার্মেন্টস এর বাইং হাউসে কাজ করতো। সে একদিন এটার সমস্যাটা নিয়ে আসছে, যে তাদের হাজব্যান্ড ওয়াইফ দুইজন থাকে, বাসায় আর কেউ থাকে না। একজন ঘরে ঢুকছে, একজন আগে গেছে, চাবির গোছাটা টেবিলের উপর রাখছে, তারপরে দেখে যে কিছু একটা করতে গিয়ে এসে দেখে চাবির গোছাটা নাই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতেছে, সে ফোন টোন করে ফেলছে অলরেডি, মানে তার হাজব্যান্ডে। তারপরে ফিরে এসে দেখে আবার টেবিলের উপর আসছে। আর এইটা যেমন, এটা নেওয়া খুব কঠিন, এটা তার নিজেকে উন্মাদ মনে করতে হবে যে আমি আসলে পাগল হয়ে গেছি, আর না হলে দেয়ার ইজ সামথিং। তো সে এখন বলতেছিল কি মিলাদ, তখনকার আর কি, মানে মিলাদ টিলাদ দিবে নাকি, মানে তার চিন্তা হলো মিলাদ পর্যন্তই আর কি, যে ঘরে কি মিলাদ পড়াবে নাকি, মানে এরকম একটা জিনিস দেখছে। এটা যেমন ধরেন, এটা একদম কিন্তু হ্যালুসিনেশনও হওয়া খুব মুশকিল, কারণ আপনি একা আছেন,
একজন মানুষ, এমন না যেটা বাচ্চা আছে বা আর কেউ সরাইতে পারে চাবিটা, আপনার চাবিটা এখানে রাখছেন, সারা ঘর খুঁজছেন এই জায়গা সহ, পান নাই, এন্ড দেন আপনি যখন ফোন টোন করে ডাকতে শুরু করছেন মানুষের, এসে দেখেন যে টেবিলের উপর আছে। এটা খুব ডিফিকাল্ট টু টেক, এটা ঠিক আছে। যাই হোক, আল্লাহর নাম উচ্চারণ ছাড়া কোনো খাওয়া নেওয়াটা অ্যালাউড না, এবং যে সেটা করবে অথবা কোনো খাওয়া নেওয়া বা খাওয়া দেওয়াটাও উচিত না। ইট ইজ নট অ্যালাউড আনলেস ইট ইজ অফার্ড টু হিম। শয়তানের কথা বলতেছেন যে শয়তান কোনো খাবার নেয় না আপনার কাছ থেকে যতক্ষণ এটা তাকে অফার না করা হয়, অর্থাৎ সে অন হিজ ওন এসে আপনার কিছু খাইতে পারে না যতক্ষণ আপনি অফার না করেন। অফারটা কি? যখন আপনি আল্লাহর নাম নিলেন না কোনো খাওয়ার উপরে, খাওয়া খাইতে গিয়ে আল্লাহর নাম নিলেন না, মানে আপনি এটা অফার করলেন, তখন ওটাতে শেয়ার হইলো শয়তানের। শেয়ার হওয়া মানে কি? আসলে আপনি তো চোখে দেখতেছেন আপনার রুটিটা আস্তাটাই আছে, কিন্তু আপনার এটাতে বরকতটা কমে যাবে। আপনি অনেক খাবেন বা অনেক কনজিউম করবেন, বা যা এফেক্ট হওয়া উচিত ছিল, যা আপনার 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 মানে তৃপ্তি হওয়া উচিত ছিল যতটুকুতে, ততটুকু হবে না। এইটাই আর কি শেয়ার হওয়া মানে। এইটাই শেয়ার মানে আপনি চোখে দেখবেন না যে রুটিটা কাইটা অর্ধেক হয়ে গেছে, সেটাও হইতে পারে কোনো কেসে, মানে এই কেসটা সেটা বলা হচ্ছে না। আচ্ছা, তারপরে বলতেছেন যে ইফ ইট হ্যাজ হ্যাড দ্য নেম অফ আল্লাহ মেনশন ওভার ইট, ইট ইজ ফরবিডেন ফর শয়তান। শয়তানের জন্য এটা নিষিদ্ধ হয়ে যায় তখন। সহিহ মুসলিমের ইসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় হাদিস আসছে যে তারা একটা খাবার খাচ্ছিলেন, এন্ড তারা খাবারটা ছোন নাই যতক্ষণ আনটিল দ্য প্রফেট ডিড সো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ টাচ করেন নাই ততক্ষণ তারা টাচ করেন নাই সেই খাবারটা। এ গার্ল কেম কুইকলি অ্যাজ ইফ চেজড এন্ড ওয়াজ অ্যাবাউট টু গ্র্যাব সাম ফুড। একটা বাচ্চা মেয়ে আসছে, থাকে না বাসায়, আব্দুল্লাহ মতো দৌড়াইছে, ছুটে আসছে, ধরতে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ধরে ফেলছেন। And then a Bedouin came and did similarly. Then the Prophet sallallahu alaihi wasallam ধরে ফেলছেন, তাকে টাচ করতে দেন নাই খাবারটা। কেন? তখনও বিসমিল্লাহ বলেন নাই বা তখনও শুরু করেন নাই খাইতে, এই জন্য। তখন কি বলছেন হাদিসটা এখন আমরা পড়বো। আল্লাহ রাসূল বলতেছেন, শয়তান ইজ পারমিটেড that food which has not had the name of Allah pronounced over it. শয়তানকে এটা পারমিট করা হয় ওই 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 ইসের জন্য, ওই খাবারটা খাওয়ার জন্য যেটাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই। He brought this girl in order for the food to be lawful for him. মেয়েটা যদি, বুঝছেন না, খেয়ে ফেলতো, নিয়ে নিতে, উঠায় ফেলতো, তাইলে তার জন্য লফুল হয়ে যেত। এই জন্য সে বাচ্চাটাকে চেস করে নিয়ে আসছে। এর সম্বন্ধে গল্প বলবো একটু পরে, দাঁড়ান। And he bought this Bedouin in order for the food to be lawful for him. এবং আজকে বেদুইনও আসছে, একই জিনিস করতে গেছিল সেও। So I caught their hands. দুইজনকে আটকাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন যে his hand is in my hand along with theirs, by the one in whose আচ্ছা his shaitan's hand is in my hand along with theirs, মানে তাদের হাতটাকে আমি ধরছি, এই সাথে আমি শয়তানের হাতটাও ধরছি, এটা বোঝাইতে চাইছেন যে তাদের হাতের সাথে সাথে আসলে আমি শয়তানের হাতটাও ধরছি এবং সেটাকে আটকাইছি, সেই জন্য খাবারে শেয়ার করতে না পারে। এখানে শুধু এটা বললেন, আমি বলতেছিলাম যে কোনো অ্যাক্ট অফ অবিডিয়েন্স, আমরা আগে কি পড়লাম যে হয় সে আপনারা শিরক করাইতে চাবে, শিরক না হলে বেদাত করাইতে চাবে, বেদাত না হলে কবিরা গুনাহ করাইতে চাবে, কবিরা গুনাহ না পারলে ভালো কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ করাইতে চাবে, খারাপ কাজ না পারলে ভালো কাজ থেকে বিরত রাখবে অন্তত। তা আমি একদিন সিলেটে বসে এরকম একটা বলছিলাম বোধহয় আপনাদের, একটা হালাকায় কথা বলতেছি, একটা বাসায় আর কি। তো ওই বাসার খুব আদরের মানুষ, তারা আমেরিকায় থাকে, বাড়িতে আসছে, দুইটা বাচ্চা কি একটা চিৎকার দিয়ে আসে ওখানে বুঝলাম। আমি বললাম এটা সরান, এটা শয়তানে নিয়ে আসছে। বিকজ কি, সে আসলে বাগড়া দিতেছে কি, একটা দিনের আয়োজনকে বাগড়া দিতেছে। সে বাচ্চা তারা গেছে, আমার বলার কিছু নেই, কিন্তু তারা শয়তানে নিয়ে আসছে, মানে শয়তান তাকে দিয়ে এই বাগড়াটা দেওয়াইতে চাইতেছে, সবাই অ্যাটেনশনটা ওইদিকে যাবে, বুঝছেন না? তো আরেকদিন ওই মামুনের বাচ্চা ওইখানে আসছিল, একই জিনিস আমি বলছি যে সরান তাদের, সে জানেও না, কিন্তু ব্যাপারটা তাই ঘটতেছে আসলে। কারণ আল্লাহর একটা সন্তুষ্টির ব্যাপারে বাধা দেওয়া মানে এটা শয়তানের কাজ, সোজা কথা। বা আল্লাহর ডিসওবিডিয়েন্সে আমাদের পরিচিত করা মানে এটা শয়তানের কাজ, এটা পিছনে শয়তানের হাত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে, এটা আগে আমরা একটু করে পড়ছিলাম, আবার বলছেন যে দরজা বন্ধ করবেন, পাত্র ঢেকে রাখবেন আল্লাহর নাম নিয়ে। তাহলে কি হবে? আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করবেন, পাত্র ঢেকে রাখবেন আল্লাহর নাম নিয়ে,
তাহলে কি হবে, আল্লাহ এগুলোকে প্রোটেক্ট করবেন, মানে এখান থেকে সে নিতে পারবে না। খাবার হোক, পানি হোক, বা আপনার ঘর হোক, ঘরে প্রবেশ করা হোক, এগুলো করতে পারবে না। ক্লোজ দ্য ডোরস হাদিস, এটা হচ্ছে মুসলিমের হাদিস, দরজা বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে। ফর শয়তান ডাজ নট ওপেন এ ক্লোজ ডোর and tighten the mouths of water skins. ওই পানির, ওনাদের তো মশক হইতো, মশকের মুখ বাঁধে রাখেন সুন্দর করে বা টাইট করে, আল্লাহর নাম নিয়ে, মেনশন আল্লাহ's নেম। কভার ইউর ইউটেন্সিলস এন্ড মেনশন, মানে ইউটেন্সিলস মানে পাত্র টাত্র কভার করে রাখবেন আল্লাহর নাম নিয়ে, যেন হ্যাঁ ডেকচি পাতিল, এমনকি কলস। আর যদি বড় কিছু হয়, ওইটা আগে একদিন বলছিলাম, আবার বলতেছি, যে একটা স্টিক দিয়ে রাখবেন, আর কিছু না হলো একটা লাঠি, এইভাবে একটা লাঠি অ্যাক্রস দিয়ে রাখবেন বিসমিল্লাহ বলে, ব্যাস, দ্যাটস ইট। এন্ড এক্সটিংগুইশ ইউর ল্যাম্পস, এটা আগে বলছি, আবারও আসবে এটা হয়তো, যে আর আপনাদের বাতিগুলাকে নিভায়ে ফেলেন। বাতিগুলা বলতে তখনকার বাতি, এখনকার ধরেন যেগুলা থেকে ইনফ্লেমেবল ব্যাপার হইতে পারে, যেমন ধরেন আপনার চুলা, গ্যাসের চুলা, অথবা এই ধরনের যদি কোনো জিনিস থাকে যেটা থেকে নিজের থেকে হয়ে যেতে পারে, যে জিনিসটা আপনার প্রয়োজন নেই, এরকম যদি কোনো থাকে, ফর এক্সাম্পল গিজার যদি কোনো বাসায় থাকে, রাত্রেবেলা আপনার উঠে আর গিজারই করতেছেন, আপনি বন্ধ করে রাখেন, মানে যেটা বাস্ট করতে পারে, যেটা শর্ট সার্কিট হতে পারে, যেটা হতে পারে, যেটা আপনার প্রয়োজন নাই, সেই জিনিসটাকে করে রাখেন। তারপরে বলছেন যে শয়তান ড্রিঙ্কস এন্ড ইটস উইথ হিউম্যান ইফ হি শুড ড্রিঙ্ক অর ইট উইথ হিজ লেফট হ্যান্ড। বা হাতে যখন আপনি খান অথবা পান করেন, তখন শয়তান আপনার সাথে খায় অথবা পান করে। দ্য সেম ইজ দ্য, এখানে ইস্তেমা কবে? 15 তারিখ না ইস্তেমা? 15 তারিখ কিছু নাই, আজকে কিছু নাই। ও, এইটার জন্য নাকি হেফাজতের ক্যান্সেল করছে, বুঝছি, মানে হাউ টু মেক ইট আর কি হ্যাপেন, সেটার জন্য। আর কবে বললেন? সামনে মাসে? ও আচ্ছা, এই জায়গায় বলে যায় না, আপনারা দেখছেন না আগে, এখানে বলে যায়, টেলি মোনাজাত হয় এখানে বসে, এতে তো শোনা যায় না, এই ফুটপাথটা পুরো ভরে যাবে আর কি, আর সব বেপর্দা আপর্দা সব আর কি। হ্যাঁ, তারপর টেলি মোনাজাত হবে, ওখান থেকে খবর হবে হাত তুলছে, তোলো, বাস এখান থেকে হাত তুলবে। তাই না, জামাত বন্ধ হয়ে যায়। ই করেন আরিফ, আমাকে একটু পানি, আপনি কি পারবেন যেতে? আচ্ছা, তারপর কি হলো, তাহলে ড্রিঙ্কের কথা গেল বা হাতে। এরপরে আছে যেটা, যে এটা একটা হাদিস গেল, এটা ইসের হাদিস, আপনার সহিহ হাদিস, তাবারানি, আহমদ, আচ্ছা, তাবারানি ইসে বলছেন এটা, আচ্ছা, অন্য একটা চেইন বলছেন, সেই চেইনটা উইক আহমদের। আচ্ছা, কিন্তু তাবারানিটা ঠিক আছে, অনেকদিন লাগলো, শেষ হলো না। এটা এই পর্যায়ে আসে এখন, যে ফেথ হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ এ ফেথ, এই জায়গাটা লিখতেছি আমি এখন, জাস্ট এই মুহূর্তে লিখতেছি। তো এখানে মোহাম্মদ আল শরীফ, মানে এই স্কলার গুলো লেখা তো পড়ে দেখে না। সে বলছে যে, একটা জায়গায় বলতেছে যে, আমি একটা সামার হলিডেতে, ওই যে মদিনায় পড়াশোনা করছে, তো সামারে একটা মুসলিম কান্ট্রিতে ইংলিশ পড়াইতাম, লজ্জায় আমি অনেক পেজ স্কিপ করে যেতাম, যেখানে ডেটিং এর কথা, মদের কথা বা ফুর্তি ফার্তির কথা আছে, এগুলো স্কিপ করে যেতাম। আর এখানে বলছে যে একজন ওই থেকে যাওয়ার জন্য, মদিনায় কিছুদিন বেশি থাকার জন্য সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখাবে দেখে থাকছে। তারপরে সে আক্ষেপ করে বলতেছে যে মুসলমানদের কাফের ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে কাফের দেশের গিয়া, মুসলমান দেশে বসে কাফের ল্যাঙ্গুয়েজ শেখানো, দেশে কাফের দেশে গিয়ে আরবি শেখানোটা অনেক বেটার, আমি ওখানে গিয়ে থাকি। তার মানে উনি মদিনায় বেশি দিন থাকবে দেখে এটার একটা উপায় বার করছিল আর কি, যে এখানে বৈশা আমি তো ইংলিশ জানি, মানে যে ভদ্রলোকের কথা বলতেছে আরেকজন, এটা আমি তো ইংলিশ জানি, এখানে মানুষদের একটু ইংলিশ শেখে। তারপর ওনার নিজেরই একটা রিগ্রেট আসছে যে আমি এটা করতেছি কি, যে মুসলমানকে আমি কাফের ল্যাঙ্গুয়েজ শিখাইতেছি, তার চেয়ে আমি যে দেশে কাফের, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, যেখান থেকে আসছে, ওই দেশে গিয়ে ওইখানকার মুসলমান বা নন মুসলিমকে আমি আল্লাহর ল্যাঙ্গুয়েজটা শিখাই গিয়ে, এটা অনেক লাভের। এই বুঝগুলো আমরা বুঝি না। মোহাম্মদ শরীফ কিন্তু আমরা সবাই জানি, সবাই ওর লেকচার শুনি, কিন্তু এই জায়গায় বুঝি না যে কি বলতে চাইছে। ফেথ হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ এ ফেথ, এটা এই লেখার মানে শেষ পর্যায়ে আসি আমি, এই জন্য ওই কথাটা বললাম আর অপ্রাসঙ্গিক হইলেও বললাম, মাফ করে দিন আপনার। গেল বা হাতে খাইলে, আমরা বা হাতে খাবো না, এটা খুব, বা হাতে খাওয়াটা বড় একটা মানে একটা গুনার কাজ।
দাঁড়ায় খাওয়াটা পারমিটেড, এটা সম্বন্ধে দাঁড়ায় খাওয়ার ব্যাপারে যে হাদিসটা আছে এটা সহি না, এখানে বলবেন দাঁড়ায় খাওয়াটা পারমিটেড, রিকমেন্ডেড না কিন্তু পারমিটেড। দাঁড়ায় খাওয়ার ব্যাপারে মানে আপনার সাথে শয়তান খাইলো বা আপনার সাথে এই খাইলো, এই ব্যাপারে কোনো সহি হাদিস নাই, প্রহিবিট করে কোনো সহি হাদিস নাই। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে খাইতেন সেটাই প্রেফারেবল, সেটাই রিকমেন্ডেড। কিন্তু বাঁ হাতে খাওয়াটাকে যেভাবে গর্হিত বলা হয়েছে, দাঁড়ায় খাওয়া থেকে ওইভাবে গর্হিত বলা হয় নাই। এখানে আপনারা দিস কন্টেন্টস একজনের কথা, এই হাদিসটা যেটা দাঁড়ায় খাওয়ার ব্যাপারে বা হাইটা খাওয়ার ব্যাপারে, verily there is someone worse than that drinking with you and that is shaitan। তারপরে বলতেছেন এটা একটা হাদিস। আরেকটা হাদিস হচ্ছে যে if a man enters his house, দাঁড়া এক সেকেন্ড, একজন দাঁড়ায় খাইতেছিল তার ব্যাপারে বলছেন আর কি। এই হাদিসটা, যে হাদিসটাতে দাঁড়ায় খাওয়াকে বলছেন, যে একটা শব্দ ইউজ করছেন আল্লাহ রাসূল, কি এই শব্দটা মানে ই বশত ইউজ করছেন, এই বর্ণনাটার কথা বলতেছেন যে এই বর্ণনাটা সহি না। দিস চেইন কন্টেন্টস একজনের কথা বলতেছেন, অমুক কোন একটা নাম, তারপরে বলতেছেন লাস্টে সিগনিফাইজ দ্যাট ইট ইজ এ উইক আর্নাউদ বলে একজন আছেন, একজন স্কলার, উনি এটার উপর তাহকিক করছেন, জামাল জারাবুজ এটার উপর নোট লিখে দিয়েছেন। দাঁড়ায় খাওয়াটা হচ্ছে অপছন্দনীয়, কিন্তু এটার উপরে গুনার কোনো ব্যাপার বা যে জিনিসটা, এই হাদিসটা সহি না, এটা পারমিটেড, এবং আমরা আগেও জানি এটা পারমিটেড, এই লেখা পড়ার আগেও জানি এটা পারমিটেড, বাট এটা উত্তম না। জায়েজ আর উত্তমের ভিতরে তফাৎ করতে হবে, আমরা আগেও বলছি। কোন একটা জিনিস জায়েজ হলে সেটা উত্তম নাও হইতে পারে। ফর এক্সাম্পল, অজু ছাড়া কোরআন পড়া কিন্তু জায়েজ, কিন্তু এটা উত্তম না। উত্তম হচ্ছে অজু সহকারে পড়া, তাই না? হ্যাঁ, এটা উত্তম না, উত্তম হচ্ছে দিয়া পড়া, অজু সহকারে পড়া। কিন্তু আপনি নিষেধ করতে পারবেন না কিন্তু আমি যদি অজু ছাড়া পড়ি। সেদিন গত সপ্তাহে ইসেকে জিজ্ঞেস করছে, গত হালাকাতেই সাইফুল্লাহ ভাইকে জিজ্ঞেস করছে যে অজু ছাড়া কোরআন পড়া ধরা যাবে কিনা। উনি বলছেন যে হ্যাঁ, পড়া ধরা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আদব যেটাকে বলি আমরা বা উত্তম সেটা না আর কি। যাই হোক, এরপরে হচ্ছে যে আপনি এটা আপনারা দেখছেন নাকি যে এই ক্যাসেটটা আছে আপনাদের কাছে? আমার কাছে ক্যাসেট ফর্মে আছে, আপনি চাইলে এটা নিয়ে সিডি বানাইতে পারেন যদি চান। সিডি ফর্মে হয়তো আছে, প্রেয়ার অফ দ্য লাস্ট প্রফেট, এটা সিডিও বোধহয় আছে আমার কাছে। প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, এটা শুনছেন কখনো? খুব সুন্দর একটা অডিও। কিন্তু এগুলো আসলে আপনার ছেড়ে দিচ্ছেন তো, আপনারা এখন তো কি বলে .com চলে গেছেন, এখন অডিও ফডিওর কারবার নাই। তারপরেও আপনারা এটা নিয়ে এটাকে সিডি করতে পারেন, আমার কাছে নিয়ে নিন, অথবা আমার সিডি থাকতেও পারে, আমি দেখবো না আছে কিনা। প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, এটা ইউসুফ ইসলামের একটা প্রোডাকশন, খুব সুন্দর, মানে বাচ্চাদের জন্য খুব সুন্দর। মানে একেবারে শুরুর থেকে শুরু হবে, সকাল থেকে উঠে বাইরে গেল, বাইরে যাওয়ার সময় কি দোয়া পড়লো, মানে এসে উঠার বাহনে উঠার সময় কি দোয়া পড়লেন, ফিরে এসে কি দোয়া পড়লেন, কিভাবে ঢুকলেন, কিভাবে খাইলেন। হ্যাঁ, অডিও প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, হ্যাঁ, খুব সুন্দর। আপনারা নিয়ে নিন আমার কাছে। তো এটা মানে খুব সুন্দর করে ফর্মুলেট করছেন আর কি, মানে দিনগুলা, ইভেন্টগুলা ওইভাবেই করছেন যাতে, এবং তেলাওয়াতও আছে সাথে দিয়ে, আপনার হাদিসগুলাও আছে, সবই ইনশাল্লাহ যে কোনো দিন আপনি মনে করেন। আমার গাড়িতেই আছে, আসলে ক্যাসেট যদি নিতে চান গাড়িতে আছে, কিন্তু ওইটা নিয়ে আপনাকে, এখন তার কেউ ক্যাসেট শোনে না, এখন ওটাকে আপনার পয়সা দিয়ে করতে হবে আর কি, মানে চেঞ্জ করতে হবে। গাড়িতে স্পেয়ারও আছে, আপনি চাইলে এখনই নাইবেন নিতে পারেন। আচ্ছা, গেল এখানে এই জিনিসগুলো সব ওই ক্যাসেটটাতে খুব সুন্দরই করছেন। ইফ এ ম্যান এন্টার্স হিজ হাউস এন্ড মেনশনস দ্য নেম অফ আল্লাহ আপন এন্টারিং, একটা মানুষ যদি তার বাসায় ঢুকে আর ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে ঢুকে, আল্লাহর নাম নেয়, and upon eating, এবং খাওয়ার সময় যদি আল্লাহর নাম নেয়, শয়তান বলে there is no lodging or food for us here, শয়তান বলে আমাদের জন্য এখানে খাওয়ারও নাই, থাকারও নাই, খাওয়ারও নাই। আচ্ছা, এটা আমরা আগেও পড়ছি, এই হাদিস সবাই জানি হয়তো। এখানে if he enters without mentioning the name of Allah, যদি আল্লাহর নাম উচ্চারণ না করে ঢুকে, তাহলে শয়তান তখন বলে যে I have found lodging for you, আমি তোমাদের জন্য, মানে অন্য শয়তান, অন্য জিন, অন্য ঈদের বলে আর কি, তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে আর কি আজকে। And if he does not mention Allah upon eating, খাওয়ার সময় যদি আল্লাহর নাম না বলে, তখন বলে যে লজিং এবং ফুড দুইটাই হয়ে গেছে, তোমাদের দুইটার ব্যবস্থাই হয়ে গেছে। অর্থাৎ এইখান থেকে আসতেছি, শেয়ার করে, মানে আপনার বাসস্থানে সে থাকবে, আপনার সাথে খাবে, তার থাকারও ব্যবস্থা হয়েছে, তার খাওয়ার ব্যবস্থা হয়েছে, ইভেন দো উই ডোন্ট সি ইট। এরপরে আসতেছে টাচ অফ শয়তান আপন দ্য হিউম্যানস, পজেশন যেটাকে বলি,
আমাদের অনেকে সংশয় আছে পজিশনটা কি শরীয়ত সম্মত নাকি, শরীয়ত বা ইসলাম সম্মত নাকি, ইসলামকে এটা বিশ্বাস করে কিনা। ভেরি মাচ বিশ্বাস করে পজিশন মানে আপনাকে আপনার ভিতরে ঢুকতে পারে, এটা তো আমরা অন্য হাদিস থেকে জানি। আপনার রক্তনালীতে সে প্রবাহিত হইতে পারে, আপনার ভিতরে ঢুকে ভিতরে অবস্থান করবে, আপনার কণ্ঠে সে কথা বলবে, আপনার হাত দিয়ে সে জিনিস ধরবে, কিন্তু বিহেভিয়ার গুলো অন্যরকম হবে। আপনার কণ্ঠে কথা বলতে পারে, তার কণ্ঠে বলতে পারে, অন্য কণ্ঠে বলে। আর শক্তি চক্তি এগুলাতে দেখবেন আপনার যে প্রচন্ড শক্তি, এমন কিছু কাজ করতেছে যেটা কোনোভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন না। এই যে আমি বলছি যে আমার নিজের লাইফে একটাই মাত্র ঘটনা দেখা আছে এরকম, যে আপনি বলছেন আপনাদের আগে যে মানে আমাদের ইসেকে এই গরু টরু রাখতে একটা ছেলেকে জিনে ধরছে আর কি। তো তাকে এখন আসছেন ইরা এলাজ করতেছেন, তার যিনি মুফতি বা হুজুর, যিনি হুজুর বলতে গেলে আমি যেটা বোঝানো আর কি, সিলেটে বলে মেসাব, সিলেটে কেউ নাই এখানে না, উনি আছেন মেসাব। মেসাব মানে হলো উনি হুজুর আর কি, মানে হুজুরের সিলেটিটা বলে মেসাব। তো মেসাব আসছে, আয়সা উনি ওই ইটি করতেছে, পড়াশোনা দিতেছে, আর ওই লোক চিৎকার করতেছে, ওই ছেলেটা আর কি, লোক বলা উচিত ছেলে, 13-14 বছরের ছেলে, চিৎকার করতেছে সে, মানে সেটা নিতে পারতেছে না। এটা কিন্তু একটা টেস্ট, যে রুকিয়ার জিনিসে দেখবেন, রুকিয়ার একটা ভিডিও পাঠাইছি দেখছেন, ভিডিও না একটা ফাইল পাঠাইছি দেখছেন নাকি, রুকিয়ার কি কি পড়বেন, সেলফ রুকিয়া, এই তো গ্রুপে পাঠাইছি, মেয়েদের একটা ওয়েবসাইট থেকে দেওয়া আর সেলফি কি করবেন। তো এখানে বলবেন যে মানে কোন সমস্যা আছে কিনা এটা বোঝার প্রাথমিক লক্ষণ হচ্ছে যার বেলায় আপনি বলতেছেন, যার সে সেটা নিতে পারবে না, সে অস্থির হয়ে যাবে, তার শরীর ব্যথা করবে, সে রেজিস্ট করবে, এরকম কথাবার্তা আছে। দেখেন, পড়ছেন নাকি আপনি? পড়ছেন, দেখেন না, এটা 5-6 দিন আগে দেওয়া হয়েছে, দেখেন গ্রুপে, 5-6 দিন আগে দেওয়া হয়েছে। এটা আবার লিঙ্কটা আছে, অরিজিনাল এটা কোথা থেকে, আমি লিঙ্কটা ভেরিফাই করে দেখছি যে ঠিক আছে, সহিশুদ্ধ লিঙ্ক আর কি, মানে সহিশুদ্ধ জায়গা থেকে আসে, তারপরে আমি পোস্ট করছি এটা, বা তার আগে পোস্ট করছি, পরে আমি দেখছি একজনকে জানি প্রশ্ন জিজ্ঞেস করছিল একটা কিছু, তার উত্তরে আমি লিঙ্কটা বলছি যে এটা অথেন্টিক সোর্সে। একজন, ও সরি, এটা গ্রুপে করেনি, আলাদা এই প্রশ্নটা করছে আলাদা একজন মহিলা, পাভেল আছে আমার, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, হেড মানে উনি একটা অথরিটি আর কি, সোজা কথা, সোর্স থেকে ওটা। আর জিনিসগুলো আপনারা করতে পারেন, নিজেরা করতে পারেন, এরকম জিনিস আর কি, দেখে নিন। তো তারপরে কি হলো, যে ওই লোক চিৎকার করতেছে, কাঁদতেছে, তারা ছেড়ে দিতে বলতেছে, আর করবে না বলতেছে, এইসব বলতেছে, তো চলে যাবে বলতেছে। তো তখন বললো না, তারা বিশ্বাস করে না, এটা মানে কিছু বল, মানে কিছু একটা প্রমাণ বল, বা কিছু একটা দে, মানে নিদর্শন আর কি, সাইন যেটাকে। তখন বললো যে বলেন, আপনি বলেন, মানে উনি বলতেছে আপনি বলেন কি, একটা গাছ দেখায় বললো যে ওই গাছের একটা ডাল, বড় ডাল ভাঙে দিয়ে যায়, স্প্লিট সেকেন্ড, মানে কি বলবো, মানে হয়তো 1 বা 2 সেকেন্ড আর কি, কাত করে আওয়াজ হলো, এখান থেকে একটা ডাল ভেঙে পড়ে গেল। মানে এই একটা এক্সপিরিয়েন্স আমার লাইফের ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম ওইখানে, মানে ডালটা যখন ভাঙে ওইখানে আমি ছিলাম, ছোট ছিলাম কিন্তু আমি ছিলাম, এইটুকু বোঝার মতো বয়স এসে যে ওটা ভাঙছে আর কি, এবং ওটা পড়লো আর। তো এগুলা দেখবেন আছে, ঢাকায়ও আছে, জিন যে খালি গ্রামে আছে তা না, তবে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে লোকালয়ে তারা অ্যাভয়েড করে, লোকালয়টা জেনারেলি তারা চায় না, নর্মাল লোকালয়টা চায় না। লোকালয়ের কিছু স্পেসিফিক জায়গায়, টয়লেট ফয়লেট, শুরিখানা, মদ হোর হাউস বা এরকমের খারাপ জায়গাগুলোতে তারা থাকে। লোকালয়টাকে ইউজুয়ালি তারা অ্যাভয়েড করে চলে। আজান যেখানে শুনেন না, আজান শুনলে সে থাকতে পারে না, আজান যেখানে শোনা যায়, আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয়, যেখানে তার খোরাকগুলো নাই আর কি, সোজা কথা। আমি তো আগেই বলছি, আমরা এগুলো আগে ডিসকাস করছি, যে ঘরে মূর্তি নাই, যে ঘরে ছবি নাই, যে ঘরে গান বাজে না, যে ঘরে টেলিভিশন নাই, যে ঘরে কুত্তা নাই, যে ঘরে আপনার নাই, কি বলে বেল নাই, সেই ঘরে তার জন্য ইটস নট এ সুইটেবল প্লেস তার জন্য। এইগুলা যেখানে আছে সেটা তার সুইটেবল প্লেস। ধরেন ভেরি লাইকলি যে গুলশান বনানীতে তারা বেশি থাকবে, বুঝছেন না? হ্যাঁ মানে হ্যাঁ, না না স্ট্যাটাস নাই, যে এই জিনিসগুলো এখানে বেশি। কুত্তার মেলা কোথায় হয়? গুলশান বনানীতে হয় না? কুত্তার মেলা ডগশো হয়েছে তো কয়েক বছর আগে, এটা 2-3 বছর আগে হয়েছে। তো ওইসব জায়গাতে তাদের পসিবিলিটিটা বেশি। আমাদের এখানে গরিব মানুষের বাসায় পসিবিলিটিটা একটু কম, কিন্তু তারপরেও মানে লোকালয়টাকে তারা অ্যাভয়েড করে, ইন্টারসেকশনটা তারা চায় না। তাদের মেইন বাসস্থান কোথায়? সমুদ্রে। আমরা আগে পড়ছি, আবার পড়বো, একটা হাদিস আসবে, সমুদ্রের তাদের মেইনলি তারা সমুদ্রে থাকে। টাচ গেল। ইবনে তাইমিয়ার একটা পড়ি আমরা, ছোট্ট প্যারাগ্রাফ। The gene entering the body of humans is confirmed by the agreement of the leaders of the people of Sunnah. আহলে সুন্নাহ জামা এটা কনফার্ম করে যে জিন মানুষের শরীরে ঢুকতে পারে, এটা কনফার্ম করে। আল্লাহ says in the Quran, একটা আয়াত দিবেন,
তারপরে সহি ই দিয়েছেন সূরা বাকারা 275 নম্বর আয়াত। তারপরে এন্ড ইন দ্য সহি হাদিসে বলছেন যে শয়তান ফ্লোজ ইন দ্য চিলড্রেন অফ অ্যাডাম লাইক আদমই আসে আমার মুখে। অ্যাডাম বলতে আমার কাছে খুব অস্বস্তি, আমি কতগুলো জিনিস বলি না, কালিব, অ্যাডাম, বুঝছেন না, এইগুলো শব্দগুলো ই করতে আমার খুব অস্বস্তি লাগে। আদম বলতেই ভালো লাগে, খলিফা বলতেই ভালো লাগে, মানে ওদের এইটা ই করতে আমার খুব খারাপ লাগে। যাই হোক, লাইক দ্য ফ্লোয়িং অফ দ্য ব্লাড, রক্ত যেভাবে প্রবাহিত হয় এই যে আপনার ধমনীতে সে চলাচল করতে পারে। ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ তাকে একবার জিজ্ঞেস করছেন, some people say that jinn does not enter the body of the possessed. কেউ কেউ বলে যে আমাদের ভিতর অনেকে আছে, এই যুগে পাওয়া যাবে, আপনার আমাদের আলোকিত যারা জাতির বাতিগজ যারা, তারা হয়তো এগুলো বিশ্বাস করবেন না, তারা আবার এক্সরসিস্টের ওইগুলো বিশ্বাস করবেন, মানে ভূত তার ওই কি ওই ডেভিল, ইংলিশ ডেভিলে বিশ্বাস করবেন আর কি, কিন্তু জিনে হয়তো বিশ্বাস করবেন না বা পজিশনে বিশ্বাস করবেন। তারা হয়তো দেখবেন যে এক্সরসিস্ট মার্কা সিনেমা বা ওই আছে না কিছু ড্রাকুলা ফাকুলা বাদুর থেকে কি আছে না মানুষের রক্ত খায়, ওগুলা বিশ্বাস করেন আর কি। আচ্ছা, তখন আহমেদ বিন হাম্বল তাকে বলছেন, দে আর লাইং ও মাই সন, দে আর লাইং, তারা মিথ্যা বলতেছে হে আমার ছেলে। ইট ইজ দ্যাট উইচ স্পিক্স বাই হিজ টাং। ইবনে তাইমিয়া বলেন তার মুখে কে কথা বলতেছে? ডেভিল কথা বলতেছে, শয়তান কথা বলতেছে। ইবনে তাইমিয়া বলেন হোয়াট হি, মানে আহমেদ কি বলছেন এখানে, দ্য পজেসড person speaks a language that he himself does not understand. পজেস যে সে এমন একটা ভাষায় কথা বলে যেটা সে বোঝে না, অর্থাৎ তার মনে থাকে না। আপনি দেখেন যারা পজেস, যদি দেখে থাকেন কাউকে, পরে তারা বললে কিচ্ছু বলতে পারবে না সে কি বলছে। যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে তার ল্যাঙ্গুয়েজ না, এটা ওর ল্যাঙ্গুয়েজ, সে জানে না সে কি বলতেছে। দুইটাই, ওইটাও হইতে পারে আবার এটাও হইতে পারে, মানে সে কনসাস না, সোজা কথা, এটা তার কথা না। And his body may be struck with a ferocious beating such that it would leave great mark on a camel. মানে অনেক তার শরীরে অনেক জোরে ই করলে তার কিন্তু অ্যাকচুয়ালি সে যে মানুষটা সে কিন্তু বুঝবে না যে কি হচ্ছে, তার পরে তার দাগটা থাকবে, সেটার পেনটা সে বুঝবে, কিন্তু ওই সময়কার পেনটা সে বুঝবে না যখন তাকে পজেস করছে আর কি। পোটেটোটা যখন ই করে আর কি, যেগুলা করলে সে চিৎকার করে, এগুলো কিন্তু সে বোঝে না আসলে। তারপরে বলতেছেন যে possessed person does not perceive the strike, nor does he perceive the words that he is speaking. এই যেটা বললাম যে সে মাইটটাও সে টের পায় না, সে কথাটাও সে বোঝে না যে সে কি বলতেছে বা বললো। The possessed may lift others heavier than him. অনেক অনেক ভারী জিনিস উঠায় ফেলতে পারে, যেটা সাধারণত সে পারে না, অসম্ভব তার জন্য, এগুলো কাজ করতে পারে। যাই হোক, এই বর্ণনাটা আসছে ইবনে তাইমিয়ার কাছ থেকে। তারপরে বলতেছেন যে none of the leaders of the Muslims reject. মুসলিমদের লিডার্স বলতে কারা? আলেম যারা, আমাদের লিডার বলতে কারা? আলেম। আমাদের লিডার বললে আবার আপনার মানে এরশাদ হাসিনা আর খালেদা বুঝেন না। কালকে আমি পড়তেছিলাম সালে আল ফৌজানের, কি জানি একটা কারণে আমি সালে আল ফৌজানের লাইফটা উইকিপিডিয়াতে দেখলাম, ওখান থেকে এসে তো উনি হলেন সুপ্রিম কোর্টের চিফ অফ দ্য জাস্টিস ছিলেন, এখন আছেন কিনা জানি না। কেন চিফ অফ দ্য জাস্টিস? উনি আলেম। সেই একটা মুসলিম দেশের সবকিছুর বড়টা হবে আলেমটা, বুঝছেন না? আর একটা কাফের দেশে বা কাফের মতো করে চলা দেশে সবকিছুর বড়টা হবে কাফের বা কাফের পন্থী যারা, তারা হাফ কাফের ফুল কাফের, বুঝছেন না? তারা এখনকার আপনি দেখেন যত বড় বড় কথা, যত জোরে কথা বলবে তত বড় মানে কুফরিতে আছে সে, বা তত বড় কাফের মদতদাতা সে, অত জোরে কথা বলবে। None of the leaders of the Muslims reject the notion that jinn enters the body of the possessed and others. এটা আমাদের যে লিডার যারা, অর্থাৎ আমাদের আলেম যারা, আমাদের বড় আলেম যারা, কেউ এটা ই করেন না যে জিন মানুষের ভিতরে ঢুকতে পারে, পজেস করতে পারে, মানুষের শরীরের ভিতরে অবস্থান গ্রহণ করতে পারে। Those who reject it and claim that the Islamic law states it to be false are stating a lie concerning Islamic law. যারা বলেন যে শরিয়াতে এখানে এরকম কোনো দলিল নাই বা শরিয়া এটাকে সাপোর্ট করে না, এই ধারণাটাকে তারা মিথ্যা বলতেছেন। এটা ইবনে তাইমিয়ার কথা, যেটা আমরা এখন পড়লাম। As there is no proof therein that denies its occurrence. কোনো প্রুফ নাই এখানে যে এরকম গেল, এটা শেষ। লিডার অফ দ্য ব্যাটল, লিডার অফ দ্য ব্যাটল মানে এই ব্যাটল কি? চিরন্তন যুদ্ধ। কার সাথে? কার? আদম সন্তানের সাথে ইবলিস সন্তানদের চিরন্তন যুদ্ধ। এটা লিডারকে? ইবলিস হিমসেলফ, এবং সে পানির উপরে তার আসন বানায় নিচ্ছে। এই আমরা পড়বো এখন, পানির উপরে তার আসন। এই হাদিসটা হচ্ছে আপনার একটা সেকেন্ড আমি দেখি, মুসলিম has also recorded similar. এটা মুসলিমের বর্ণনা, এটা মুসনাদ আহমেদের
বর্ণনা, সরি এটা মুসলিমের বর্ণনা, এখন যেটা পড়বো এটা মুসলিমের বর্ণনা। ইবলিস সেটস হিজ থ্রোন অন ওয়াটার, পানির উপরে তার সিংহাসন ইবলিসের। এটার সাথে আবার আল্লাহর আসন কনফিউজ করেন না আপনারা। আল্লাহর আসন সৃষ্টির আগে ছিল পানির উপরে, পড়ছেন না? সৃষ্টি করার আগে। সেই পানি এই পানি না, আমরা জানি না সেই পানি কি। হ্যাঁ, সেই পানি এই পানি না। এইখান থেকে মরিস বুখারী বলছেন যে সমস্ত সৃষ্টির উৎস হচ্ছে পানি, পানি জীবন, পানি ছাড়া কোনো সৃষ্টি নেই। মরিস বুখারী দিয়ে এটা মানে এই কথা আল্লাহ ইঙ্গিত করতে চাইছেন এটা নিয়ে। হ্যাঁ, বাইবেল, কোরআন এবং বিজ্ঞানে, অথবা হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, দুইটার একটাতে, দুইটা বই তার। ডিসকন্টিনিউশন আছে কোথাও, বুঝছেন? কোথাও একটা ওভারল্যাপ আছে, অথবা কোথাও একটা ডিসকন্টিনিউশন আছে, কেটে গেছে বা লেগে যায়, কিছু একটা আছে। কিংস বলি আমরা, কিংস একটা কথা আছে না, এরকম হয়ে যায় অনেক সময় তার একটা জায়গাতে। কোনটা? না না, এটা একটা সাজেশন। এটা হচ্ছে যে আল্লাহ বলেন নাই, আল্লাহ এক্সপ্লেন করেন নাই, আপনি একটা 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 প্রবাবল সাজেশন দিচ্ছেন, এর মানেই যে এটা তা না। মানে এটা আপনি এটা স্কলার অনেক সময় দেন, কিন্তু এটাকে দলিল নেওয়া যাবে না, এটা একটা সাজেশন হইতে পারে। আসলে থেকে সবকিছু পানি। আপনি জানেন তো যে আপনার শরীরের অধিকাংশ এই পানি, এবং আপনার এই শরীরকে যদি স্কুইজ করা হয়তো, নিউক্লিয়ার মাসে নেওয়া হয়তো, তাহলে আলপিনের মাথার চেয়ে ছোট হয়ে যেত আপনার শরীরের সব মেটেরিয়াল। এগুলো বাইর করছে, কষ্ট করে বাইর করছে অবশ্য, কিন্তু আসলে অনেক মানে কি আপনার ভিতরটা আসলে ফাঁপা, আপনার ভিতরটা ফাঁপা। একটা মানুষ আপনার ভিতর দিয়ে যেতে পারে না, বাট অন্য ডাইমেনশনে কিছু আপনার ভিতর দিয়ে ঢুকে বাইরে হয়ে যেতে পারে আর কি, বিকজ আপনার ভিতরটা আসলে ফাঁপা। এটা যাক, এইসব আলোচনা যেতে চান আমরা, কিন্তু ফাঁপা মানে কতটুকু ফাঁপা দেখেন, যে নিউক্লিয়ার মাস মানে একটা অ্যাটমের নিউক্লিয়াসে যে এইটা থাকে, ওই রকম কনসেন্ট্রেট যদি আপনাকে করা হয়তো, আপনার সমস্ত শরীরটা একটা আলপিনের মাথার সমান হয়ে যেত, এত ফাঁপা আপনি। এবং এটা আমরা পড়ছি না, যে আরেকদিন যে ইবলিস জ্ঞানকে ইন্সপেক্ট করছে আর কি, যখন আদমকে শোয়ায় রাখা হয়েছিল বা ফেলে রাখা হয়েছিল উইদাউট লাইফ দেওয়ার আগে, সে ঘুরে ঘুরে ইন্সপেক্ট করছে, ইন্সপেক্ট করে বুঝছে যে এর ভিতরটা ফাঁপা আসলে, এবং এ আসলে খুব ইম্পালসিভ হবে, মানে এ খুব কি বলে, ইম্পালসিভের বাংলা বলেন হটকারী হবে, মানে খুব হুজুকের উপর চলবে আর কি। এইটা বুঝে সে আশান্বিত হয়েছে যে এরা সে বিপদগামী করতে পারবে আর কি। না, ও তো বুদ্ধি তো আছেই, ওর বুদ্ধি আছে না, ও বুদ্ধি না থেকে যাই হোক। হ্যাঁ, শয়তান তখন রিপোর্ট নেয়, আমরা আগেও জানি, হাদিসটা খুব ফেমাস হাদিস। রিপোর্ট নেয় সারাদিন কি করছো, মানে রিপোর্টিংটা কি একটা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ না, হু রিপোর্টস টু হোম, আপনি রিপোর্ট করেন ওরে না। আচ্ছা, তার মানে ওটা যে আমরা বুঝি যে কে কার বস আর কি, এটা মানে কে কার বস, এটা সরাসরি না জিজ্ঞেস করে আমরা ঘুরে জিজ্ঞেস করি কে কার কাছে রিপোর্ট করে, হু রিপোর্টস টু হোম, রিপোর্টিং বস কে। ইবলিসের কাছে গিয়ে রিপোর্ট করে তার ইরা আর কি করছো তুমি, আমি এই একটা খারাপ কাজ করছি, এত ইম্পর্টেন্স দেয় না সে, বলে ইউ হ্যাভ ডান নাথিং, মানে কি করলা, এটার কেমন এমন একটা খারাপ কাজের কথা বলে আর কি, একটা জিন বা একটা শয়তান গিয়া বলে যে আমি তো এই খারাপ কাজটা করছি, এটা কি এমন কি করলা। তখন তারপরে একজন আসে এসে বলে আই ডিড নট, মানে তখন একজন এসে বলে আই ডিড নট লিভ হিম, মানে ওই মানুষটাকে আমি ছাড়ি নাই, ততক্ষণ ছাড়ি নাই, আনটিল ইজ সেপারেটেড ফ্রম হিজ ওয়াইফ, যতক্ষণ না সে তার ওয়াইফের সাথে বিচ্ছেদ ঘটাইছে নিজের। তখন ইবলিস কি বলে, তাকে কাছে ডাকে, তাকে অ্যাপ্রিশিয়েট করে, হাউ ফাইন আর ইউ, বলে তুমি একটা গ্রেট কাজ করছো। ইবলিসের কাছে সবচেয়ে তাহলে পছন্দনীয় কাজের একটা আমরা কি জানলাম, যে হাজবেন্ড ওয়াইফের ভিতরে সেপারেশন করানো, ঝগড়া লাগাই দেওয়া। এই কিন্তু এটা ওয়ান অফ দ্য মেজর আমাদের লাইফে, তার এফেক্ট কিন্তু হাজবেন্ড ওয়াইফের ঝগড়া কিন্তু মেজর জিনিস। কিন্তু আপনি দেখবেন দুইজন মানুষ ইন্ডিভিজুয়ালি ফেরেশতা সম, একসাথে হইলে তারা ওই বাসায় আপনি থাকতে পারতেছেন না, বাসন উড়ার শব্দ পাইতেছেন, নিচের তলায় মানুষ ঘুমাইতে পারতেছে না, ধুম ধাম ধুপ ধাপ শুনতেছেন, এটা ওটা ছোড়াছুড়ি শুনতেছেন, দৌড়ে শুনতেছেন, একজন একজন চেস করে আর ঘরে নিয়ে যেতেছে, বাইরে আসতেছে, কি করবা তুমি, করো দেখি কি কি পারো করতে, আছে না। এটা আপনার এটার কিন্তু একটা মেজর রিজন। আমরা হাসতেছি, কিন্তু এটা যাদের আছে লাইফে তারা জানেন এটা কত কষ্টকর জিনিস। সারা দুনিয়ার কাছে উনি ফেরেশতা, সারা দুনিয়ার কাছে একজন মা আয়েশার মতো আরেকজন ফেরেশতার মতো, মানে আর কি, মানে পবিত্র মানুষ, অথচ নিজেদের ভিতর তারা করতে পারে না। এবং এটার আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু। আমার একটা বন্ধু, তার মেয়ে, তাদের অলমোস্ট ডিভোর্স হয়ে যাওয়ার উপক্রম আর কি, শেষ সব, মানে ফাইনাল স্টেজে চলে গেছে। সে ওই যে রুকিয়ার যে
ডিভিডিটা আছে না, ওইটা নিয়ে গেল কানাডায়, এবং সে আমাকে রিপোর্ট করছে যে এভরিথিং বিকেম ওকে, এভরিথিং। সে মেয়ে ফিরে গেছে, তার হাজব্যান্ডের কাছে দুবাইতে, এবং তার আবার ঘর করতেছে, একদম শেষ পর্যায়ে চলে গেছে। শেষ পর্যায়ে এমন যে একজন একজন নাম শুনতে পারে না, এই পর্যায়ে চলে গেছে। আল্লাহ আলম, আমি জানি না, হইতে পারে আল্লাহর নাম, এটা আমার কোনো ক্রেডিট নেই, বা যিনি দিচ্ছেন তারও ক্রেডিট নেই। আল্লাহর নাম আল্লাহ শিখাই দিচ্ছেন এসব দোয়া, হইতে পারে। আপনারা ট্রাই করে দেখেন ঘরে, এটা বাজাইলে কোনো কিছু যাবে না আপনার, মানে কোনো লস নাই আপনার। বাজায় রাখলেন, এমনি বাজায় রাখলেন, কিছু থাকলে ই হয়ে গেল। একটা আছে না, না না না, একটা অডিও দিছিলাম, আমি ডিস্ট্রিবিউট করছিলাম সবাই, ওর কাছে আছে, আপনি নিয়ে এসে নিয়ে যান, যে কিনা এমনি বাজায় রাখলেন, এমনি বাজবে। তো দেখেন শয়তান কত খুশি হয়, বলে যে তুমি একটা কামের কাম করছো, যদি হাজবেন্ড ওয়াইফকে এই করে আসে। তাহলে এই কামটার উল্টা কাজটা হলো মুমিনের কাজ, আর এই কাজটা হচ্ছে শয়তানের কাজ। আমরা অ্যাভয়েড করে চলবো, এবং আমাদের ভিতরে সম্ভাবনা আসলে আমরা অফকোর্স জাস্টিফাইড রিজনে আপনার বউর সাথে ছাড়াছাড়ি হবে, এটা তো কোনো কথা নাই, এটা তো সাহাবীদের হয়েছে, জাস্টিফাইড রিজনে হইতেই হবে। বরং এমন রিজন আছে যেটা হওয়াটাই বাঞ্ছনীয়, সেটা অন্য জিনিস। কিন্তু আমি বলতেছি অশান্তির যে ব্যাপারটা আছে, ঘরে ঘরে যে ঝগড়াঝাটি, বাসন মারামারি আছে না। আমার বাড়িতে বাসায় বেশ কয়েকদিন আগে আমার মানে বছর 15 আমার ফ্রেন্ড তার ওয়াইফ ফ্রেন্ড নিয়ে আসলো। ওই আমি জানি তাদের ভিতরে সম্পর্কই, ওইখানে ভিতরে তাদের লেগে গেল। তো ওয়াইফ বলতেছে আমার ওয়াইফরে যে আমার এখন বাসন দরকার, আমি ভাঙবো। আমার বলে তোমার বাসায় ফাইজলামি করে না, তোমার বাসায় গিয়ে ভাঙো, এটা আমার বাসন না, আমার বাসা, এখানে ভাঙতে পারবে না। মানে তার এখন বাসন দরকার আর কি, ভাঙতে হবে, তাহলে তার ইটা যাবে, আর কি, মানে বাষ্পটা বিষ। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? হুমায়ুন আহমেদ দেখছেন নাকি এটা? আচ্ছা আচ্ছা, না এটা ওর নাকি কিছু একটা করে, না না, এটা কিন্তু বাস্তব। আমি জাপানে যখন প্রথম যাই 1979 সালে, 80 সালে, 1979 শেষ 80 শুরু, মানে ওই সময়টায় গেছি প্রথম। তখন দেখলাম যে ওদের যে ডকিয়ার্ডে ছিলাম আমরা, ডকিয়ার্ডের সব লোক, জাপানে যারা গেছেন তারা জানেন যে একটা ন্যাশনাল অ্যানথেম বাজবে, একদম দাঁড়ায় থাকবে একদম পাথরের মতো, তারপরে যে মাথাটা নিচু করবে আর ঘুরে তাকাবে না, মানে 12টা পর্যন্ত বা যতক্ষণ লাঞ্চ ওই পর্যন্ত কাজ করতে থাকবে। তো তাদের ফ্যাক্টরিগুলোতে বালুর বস্তা ঝুলানো থাকে, আর লোহার রড রাখা থাকে একটা। কাজ শেষ করে যাইতেছে যখন বাইরে সবাই, প্রত্যেকে রডটা হাতে নিয়ে ধুম ধুম কয়েকটা বাড়ি বালুর বস্তার উপরে। কেন? তার ইটা, মানে এই সারাদিন ধরে যে কাজ করতে করতে বসের উপর রাগ, কাজের উপর রাগ, বা যত বাষ্প ছিল তার, এটা বাইর করে ব্রেন্ড করে দেশে এখন গেল, গিয়া খাইতে গেল, খাইতে এসে আবার কাজে লাগবে। এটা কিন্তু ঠিক। একটা সময় মানুষ যখন এরকম ক্রেজি হয়ে যায়, মানে সিজোফ্রেনিক যেটা বলি আমরা, তখন কিন্তু মানুষের এরকম কিছু একটা দরকার হয়, কোন একটা আউটলেট। একদম বাসন ভাঙে ঘরের বউয়েরা, ওরা ভাঙে ই আর কি বলে, বালুর বস্তা মারে আর কি, হ্যাঁ, বস্তা পেটাই এই দিয়ে, লোহার দিয়ে। এটা কিন্তু ফ্যাক্টরির থেকে অ্যারেঞ্জ জিনিস, এটাকে পার্সোনালি কেউ অ্যারেঞ্জ করেনি, বুঝছেন তো? ওদের ফ্যাক্টরি এথিক্স এর ভিতরে বা ফ্যাক্টরি কোডের ভিতরে ব্যাপারটা। না, এটার জন্য গুলশান দরকার নেই, এটা সবখানে পাবেন, এটার জন্য গুলশান দরকার নেই। গুলশানে আমি বললাম যে ওই এজেন্সি গুলো বেশি, হ্যাঁ, মানে ওই এই হাদিসটা শুনেন, এটা আমি কোনোদিন শুনিনি, আজকেই পড়ছি আর কি ফার্স্ট। ইবন সায়াদ যাকে দেখে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল মনে করছিলেন, আপনারা জানেন, একটা বাচ্চা ছেলেকে দেখতে গেছিলেন আল্লাহ রাসূল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, দাজ্জাল মনে করে। তো তাকে জিজ্ঞেস করছিলেন, হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? তখন সে বলছিল, আই সি এ থ্রোন আপন দ্য সি এন্ড অ্যারাউন্ড ইট আর সার্পেন্টস, আমি একটা সিংহাসন দেখি সমুদ্রে এবং তার চারিদিকে সাপ। আল্লাহ রাসূল বলছিলেন, হি হ্যাজ টোল্ড দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য থ্রোন অফ ইবলিস, এটা হচ্ছে ইবলিসের আসন, সে সত্যি বলছে। দেয়ার ওয়ার রিজনস আল্লাহ রাসূল কেন তাকে এই মনে করছিলেন দাজ্জাল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু মারতে চাইছিলেন, তখন তাকে মারতে দেন নাই। খুব সুন্দর একটা যুক্তি ছিল, দাজ্জাল যদি হয়ে থাকে তুমি তাকে মারতে পারবা না। কেন মারতে পারবা না বলছেন? তোমার মারার কথা না। আর দাজ্জাল যদি না হয়ে থাকে তাহলে শুধু শুধু একটা মানুষকে তুমি কেন মারবা? অনেক বড় একটা উইজডমের ব্যাপার কিন্তু এখানে। একই জিনিস এই যে করছেন, যে ওই যে খারেজিদের লিডার যে লোকটা, ওই যখন কথাটা বলে চলে যাচ্ছে, তখন কিন্তু সাহাবীরা তাকে মেরে ফেলতে চাইছিলেন, আল্লাহ রাসূল তাকে মারতে দেন নাই। কেন বলেন তো? কারণ উনি এর বংশধররা কি করবে এটা তো উনি জানেন আগের থেকে, বলছেন না যে এর বংশধররা এটা করবে, এটা করবে, এটা করবে। তার মানে উনি জানেন যে এটা আল্লাহর ডিজাইন, উনি এটা করতে পারবেন না, বা ওরা এটাকে প্রিভেন্ট করতে পারবেন না, এর মাইরা প্রিভেন্ট করা যাবে না, এই জন্য মারতে দেন। আগে
ওই হাদিসটাই বলছেন না যে এর বংশধর থেকে এমন লোকই হবে যারা এটা করবে এটা করবে এটা করবে এটা করবে, খালিদের বর্ণনা আছে। সুতরাং এই লোকটা মাইরে আপনি প্রিভেন্ট করতে পারবেন না, কারণ আল্লাহ হ্যাজ অলরেডি স্যাংশনড ইট, এবং আল্লাহ ডিভাইন মানে নলেজে এটা ঘটে গেছে অলরেডি। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ এই নলেজটা দিচ্ছেন। তো এগুলো হলো উইজডম আর কি, মানে পয়েন্টস অফ যাই হোক। তো এখান থেকে আমরা এই হাদিসটা আমি আগে আর শুনিনি, আজকেই ফার্স্ট শুনলাম, মানে আজকে পড়লাম ফার্স্ট আর কি, যে এই পানির উপরে এইটা ওই যে ইবন সায়েদ যে এটাকে করছে। কয়টা পাচ্ছি? 10 মিনিট। আমরা 7টা শেষ করবো ইনশাল্লাহ। 6 মিনিট, হ্যাঁ ঠিক আছে। এর ভিতরে একটা আবার কি আইসা গেছে। আচ্ছা, শয়তান কিভাবে মানুষকে মিসগাইড করতে হবে এই ব্যাপারে খুব ওয়েল ভার্সড, সে এক্সপার্ট, সে জানে, তার কোনো নাই। আমি সিনেমা রেফারেন্স দিতে চাই না, কিন্তু আমার জাহিলি যুগের একটা সিনেমা আমি দেখছিলাম, মানে আজ থেকে 30-40 বছর আগে, ডেভিলস অ্যাডভোকেট। কেউ দেখছেন কিনা আমি জানি না, ওই যে কিনাও রিভস, ওই ছেলেটার কি। তো ওইখানে খুব সুন্দর দেখাইছিল একটা ডেভিলস অ্যাডভোকেট, মানে একটা লোককে সে বলতেছে যে মানে শয়তানের কাজ করে সেই লোকটা, তার এগেনস্টে সে মামলা করছে, মামলা করে সে জিতছে। এই প্রসিজারে বাইরে যে ও হইলো তার মায়ের বয়ফ্রেন্ড ছিল ওই লোকটা, এবং তার মায়ের সাথে ওর সম্পর্কের অবৈধ সে আর কি আরো শক্ত হয়ে সে সেই মামলাটা করছে, যাতে ওকে পেনালাইজ করা যায়, তাকে শেষ করা যায়, করা যায়, সব কাজ খারাপ তার আর কি। ছবিটার নাম আমি কি বললাম? ডেভিলস অ্যাডভোকেট। লাস্টে কি দেখাইলো, ও বাইরে হয়ে যাচ্ছে, তো ওকে বলতেছে যে ওই 6টার, ও মানে কোনো প্রচারণা চায় না, তো বলতেছে যে আজকের 6টা 6 o'clock নিউজে আপনাকে কি পাবো নাকি, আমরা ওইখানে কি আপনি করবেন নাকি, মানে ওকে টেম্পট করতে চাইতেছে, সম্মান দিয়া, প্রতিপত্তি দিয়া, দিয়া, বুঝছেন তো। ওই ছেলেটা তো ঈশের এগেনস্টে ফাইট করে গেল, শয়তানের এগেনস্টে, কিন্তু তাকে এখন টেম্পট করতে চাইতেছে প্রতিপত্তি, সম্মান, এবং 6 o'clock নিউজে আপনার সারা দেশ আপনাকে দেখবে, এটা ওটা। তখন সে একবার তাকায় দেখলো যে ওই যে লোকটাকে করছে, যে তাকে প্রপোজালটা দিচ্ছে, তার চেহারাটা ওই লোকটার মতো হয়ে গেল, একবার হয়ে আবার ঠিক হয়ে গেল, মানে এই লোকটা আসলে শয়তানের প্রপোজাল দিচ্ছে তাকে আর কি, যে সে ওইখানে যাবে, সে সম্মানিত হবে, সে, বুঝছেন না, মানে ওই ব্যাপারগুলো যেগুলা। তো শয়তান আসলে এইগুলো খুব সূক্ষ্ম আর কি। আপনার একটা গল্প জানেন নাকি, যে এই যে আল্লাহ যে এক, এটা তুমি কি করে জানলা, সারা জীবন একটা ভুলের উপর কাটায় গেল। একজন আলেমের একটা গল্প আছে, আমার এক্স্যাক্টলি রেফারেন্সটা মনে নেই। তো তখন ওই আলেম বলছেন যে উনি ওনার মৃত্যুর আগে আর কি, তো উনি বলছেন যে, আমি এক্স্যাক্টলি মনে নেই, আমি জাস্ট সামারিটা আপনাদের বলতেছি। তো উনি বলছেন যে ঠিক আছে, আসো আমি তোমাকে পরে জানাবো, মানে উনি মানে চট করে আনসারটা দিতে পারেন। তো ওনার এক বলছে, ওনার এক উস্তাদ বলছেন যে আল্লাহ যে এক, এটা জানার জন্য আমার কোনো যুক্তির দরকার নেই, আমি ফিতরাত থেকে জানি যে আল্লাহ এক, এবং এইটাই হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক কনক্লুশন। যেমন ধরেন আমাদের যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ যে এক, খুব কমন জিনিস, যে এক না হইলে আল্লাহ যে যুক্তিগুলা দিচ্ছেন, আল্লাহ যুক্তি দিচ্ছেন না যে এক না হইলে আলাদা সোর্স থেকে, আল্লাহ ছাড়া আলাদা সোর্স থেকে হইলে তোমরা এই হইতো, আর তোমরা ডিসক্রিপেন্সিস পাইতা, ডিসক্রিপেন্সিস মানে অসঙ্গতি পাইতা, যদি একাধিক থাকতেন, বা একাধিক সোর্স থেকে আসতো, বা একাধিক ইসের থেকে যদি কোরআন আসতো, অথবা যদি একাধিক গড থাকতেন, তাইলেও তোমরা পাইতা, মানে সৃষ্টিতে ডিসিপ্লিন থাকতো না, এরকম কথাবার্তা আছে না, সুন্নাহও আছে, কোরআনেও আছে। তো উনি এটা শিখে রাখছেন। তো আসার পরে আবার যখন শয়তান আসছে, বলছে যে কি সারা জীবন তো কাটাই দিলা এমনি আল্লাহ এক মনে করে, আসলে কি বুঝছো যে আল্লাহ এক? তখন উনি ওই উত্তরটা বলছেন। তখন শয়তান কি বলতেছে, যে যাও, ওনার জন্য তুমি আজকে বাইচে গেলা। তখন উনি ডাইকা বলছে, গালি দিয়ে বলছেন, মানে শয়তানকে গালি দিয়ে, তুই এই সময় আমাকে শিরকে করতে চাইতেছিস, তুই বলতেছিস যে আমি ওনার জন্য বাইচে গেলাম, এটা কিন্তু শিরক। তুই বলতেছিস যে ওনার জন্য আমি বাইচে গেলাম, এবং জাহান্নামের আগুন থেকে বাইচে গেলাম, একজন মানুষের জন্য, আমি ওনার জন্য বাঁচি নাই। আল্লাহ আমাকে এই জ্ঞানটা দিচ্ছেন যে আল্লাহ এক, উসিলা উনি হইতে পারেন, কিন্তু আমাকে বাঁচাইছেন আল্লাহ, উনি বাঁচান নাই। মানে এত সূক্ষ্ম আর কি, বুঝছেন না। মানে কথাটা অ্যাপারেন্টলি আপনার মনে হইতে পারে যে ঠিকই তো আছে, আমাকে আল্লাহ যে এক, এই কথাটা যারা আমাকে কেউ চ্যালেঞ্জ করলো, আমি উত্তর দিতে পারতেছিলাম না, এখন ওই ইশতিয়াক ভাই আমার বলে দিচ্ছেন। তো পরদিন এসে যখন জিজ্ঞেস করলো কি আনসার পাইছো, আমি বললাম যে হ্যাঁ পাইছি, এই ব্যাপার। বলে যাও, ইশতিয়াক ভাইয়ের লেগে তুমি বাইচে গেলা আজকে। মনে হইতে পারে যে ইশতিয়াক ভাই তো আমার বলে দিচ্ছেন, কিন্তু এখানে শিরক হয়ে গেল। কিন্তু তখন উনি ডাইকাদারে বলতেছেন, যে দিয়ে বলতেছেন, মানে কার্স করে বলতেছেন, যে আল্লাহর কার্স শুনে যাও, যে উনি আমাকে বাঁচান নাই, আমাকে আল্লাহ বাঁচাইছেন। এত সূক্ষ্ম আর কি, আপনাকে যখন আপনাকে করবে, ডিরেল করবে, এত করে মানে
আপনাকে ডিরেল করবে সে। খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। এবং এই জন্যই আপনার এখানে দেখেন লাস্ট, এটা শেষ আমাদের আজকের এইটা শেষ। এটা শোনেন, এটা খেয়াল করে শুনেন। এই হাদিসটা হচ্ছে আহমদের, হাকিমের হাসান চেন, সহি আলবানির সহিতে, সহি আল জামিতে আসছে। শয়তান আল্লাহকে বলছে, বাই ইওর অনার, আপনার সম্মানের কসম, আপনার সম্মানের কসম, যতক্ষণ আপনার বান্দাদের শরীরের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদেরকে ইনসাইট করতে থাকবো বা এক্সাইট করতে থাকবো, তাদেরকে প্ররোচনা দিতে থাকবো এবং আমার প্ররোচনা তাদেরকে ছাড়বে না যতক্ষণ দেহে প্রাণ থাকবে। ওই যে বললাম মৃত্যুর সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সময়, ওই সময় স্পেশালি চায় আর কি আপনাকে ডিরেল করতে। এই জন্য দেখবেন মৃত্যুর সময় অনেক মানুষ কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা জিনিস দেখে, কথাও বলে উল্টাপাল্টা। আল্লাহ তখন কি বলছেন শোনেন, এটার জন্য আমি হাদিসটা আজকে পড়লাম, আর একদিনের জন্য রাখলাম না। আল্লাহ কি বলছেন, বাই মাই অনার, হ্যাঁ আমার অনার, নিজের অনারের কসম কাটতেছেন আল্লাহ, বলতেছেন I will not cease forgiving those who ask for my forgiveness. আমিও তাদেরকে ক্ষমা করার থেকে বন্ধ করব না ক্ষমা করা যারা আমার কাছে ক্ষমা চাবে তাদের। তার মানে এখানে কি আপনার এইটা কি দিক নির্দেশনাটা কি, টেম্পটেশনের কোনো শেষ থাকবে না কিন্তু ক্ষমারও কোনো শেষ নেই, আপনি ক্ষমা চাইতেই থাকবেন। ইভেন দো ইফ ইউ ফল ইন দ্য সেম ট্র্যাপ এগেন এন্ড এগেন, আপনি ক্ষমা চাইতেই থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটাতে আমরা শেষ করলাম, এখান থেকে আমরা আগামী দিন ইনশাআল্লাহ শুরু করব। আপনি রুকিয়াটা ওর কাছ থেকে পেন ড্রাইভে নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ আছে, না 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 এটা পজিশন, এটা কারিন, এটা অন্য টাইপের ফেরেশতা একজন, জিন একজন, এটা